প্রিয় আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব তোমাদের সাথে মুরগির হাত পা গিলা কলিজা। তো এগুলোর রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হালকা বাদামি কালার করে নিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে এটার ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা বেটে নিচ্ছি আমি, লবঙ্গ দারচিনি এগুলো সব মিলে আমি বেটে নিচ্ছি, ওটাই দিয়ে দিচ্ছি। আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু মিক্স করে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি সেই গিলা কলিজা, মুরগির হাত পা মাথা, যাই হোক আমি এগুলো সব উপকরণ দেওয়ার পর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আর অবশ্যই তোমরা এটাকে ভালো করে কষিয়ে নেবা। মুরগিটা যতটা বেশি কষাবো ততটাই স্বাদ বেড়ে যাবে, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এবার আমি ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণের একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আমি 10 মিনিটের মতো আমি মুরগিটাকে কষিয়ে নিব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে মুরগিটা প্রায়। এরপর হচ্ছে আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো এই দেখো আমি ঢাকনাটা উঠে আবার একটু দেখলাম লবণ ঝাল টাল সব ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা, সব কিছুই ঠিক আছে। আর আমি কিন্তু একদম মাখা মাখা করে রান্না করছি, এটা ঝোল তেমন একটা রাখি নেই। তো এইভাবে কিন্তু তোমরা বাসায় একবার ট্রাই করতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।